আবারও অনেক দিন পর ফিরে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। তো বন্ধুরা, শীতকালের সিজনে পেঁয়াজকলি কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়, আর পেঁয়াজকলি আমরা ভীষণ ভালোবাসি। আর তার সঙ্গে যদি এটা মাশরুমের রান্না হয় তাহলে তো আরও ভালো লাগে, তাই না বলো? তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাশরুম দিয়ে পেঁয়াজকলি রান্না। বাজারে অনেক রকম সবজি পাওয়া যায়, কিন্তু কোন সবজি কোনটার সঙ্গে খেলে ভালো লাগবে সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না। তো এরকমভাবে যদি মাশরুমের সঙ্গে পেঁয়াজকলি রান্না করে খাওয়া হয় তাহলে পেঁয়াজকলিটাকেও খাওয়া যায়, আবার মাশরুমটাকেও খাওয়া যায়। আর এই দুটোর কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখো, মাশরুমগুলো একদম টাটকা টাটকা মাশরুম। এগুলো কিন্তু সবই কৃত্রিম মাশরুম, এগুলো কিন্তু একদম মানে প্রাকৃতিকভাবে হয়নি, এগুলোকে কিন্তু তৈরি করতে হয়েছে এই মাশরুমগুলোকে, মানে এটাকে চাষ করা হয়েছে বলতে পারো। তো দেখো বন্ধুরা, এখন আমি পেঁয়াজকলিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, এক আঙুল করে রেখে রেখে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। সবগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে একটা ঝুড়ির মধ্যে রেখে আমি তুলে রাখছি। এবার তোমাদেরকে আমি মাশরুমটাকে কাটাটা দেখিয়ে দেবো যে মাশরুমটা কিভাবে কাটবে। তো দেখো, এখন আমি মাশরুমটাকে এভাবে করে টুকরো করে নিচ্ছি। যদি এটা থেকে হালকা আস্তরণ উঠে আসে তাহলে উঠিয়ে নেবে, আর যদি দেখো যে না উঠছে না তাহলে উঠাবার কোনো দরকার নেই কো। তো দেখো, এখন আমি একটা কাঁচির সাহায্যে সুন্দরভাবে শেপ দিয়ে ছোট ছোট করে পনিরের মতন করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো কাটতে কিন্তু খুবই ভালো লাগে, নরম তুলতুলে একদম তুলোর মতন। তো এগুলো বটির থেকে বেশি কাঁচির সঙ্গে ভালো যায়, মানে কাঁচির সঙ্গে কাটলে কিন্তু বেশ ভালো কাটা হয়। তো দেখো, এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ সব মাশরুমগুলোকে আমি এভাবে করেই কেটে নেব। সবগুলোকে আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে একটু বেশি করে জল দিয়ে হাফ চামচের মতন লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। লবণটা অবশ্যই দেবে এই জলের সঙ্গে, তাহলে এর মধ্যে যেটুকু ব্যাকটেরিয়া জার্মসটা থাকবে সেটা কিন্তু মরে যায়। তো দেখো, এভাবে করে আমি চেপে 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 জলটাকে বার করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই বন্ধুরা। মশলাটা তো মেন, আদা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ, এই চারটে জিনিস আমি বেটে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এখানে আমি 1 চামচের মতন বড় চামচের দিয়ে দিলাম হচ্ছে চিনি। চিনিটা ভালো করে তেলের সঙ্গে পুড়ে যাওয়া মাত্রই আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে মাশরুমগুলোকে দিয়ে দেবো। এবার এই মাশরুমটাকে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু জোরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা থেকে আর জল বেরিয়ে আসবে না। একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরপরই এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজকলিগুলোকে। এবার এই পেঁয়াজকলিটাকে ভালো করে আমি মাশরুমের সঙ্গে আবারও ভেজে নেব। আমার রান্না বান্না দেখতে তোমরা অনেক পছন্দ করো, আমি জানি, তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারি, ভালো লাগে আমার খুব তোমাদের কমেন্ট পড়তে। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিলি চিকেনের দেওয়ার মতন করে যে পেঁয়াজগুলো কাটা হয় ঠিক সেভাবে করে আমি পেঁয়াজগুলোকে কেটে একটা একটা করে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে মাশরুমের সঙ্গে আর পেঁয়াজগুলির সঙ্গে আবারও কষিয়ে নেব। পেঁয়াজ আমি 3বার কাজে লাগাবো। একবার অল্প করে পেঁয়াজ তেলের সঙ্গে ভেজে নেব, তারপরে এভাবে করে গোটা গোটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে কেটে এভাবে করে একটা একটা করে ছাড়িয়ে এখন দেবো। আর এই মশলার সঙ্গেও কিন্তু পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন দিলাম টমেটোর, দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম হচ্ছে হাফ চামচের মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। টমেটোর ওপর কিন্তু লবণটা খুবই দরকার, তাই টমেটোর ওপর লবণ দিলে টমেটোর কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এবার আমি সব কিছু মশলাগুলোকে একবারে ভালো করে মিশিয়ে নেব।
এটাকে যত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করবে, এটা থেকে কিন্তু ততই তেল ছাড়বে, আর এটা কষানোটাও কিন্তু খুব ভালোভাবে হবে। এখন আমি অল্প একটু বাটা ধোয়া মশলা জল অ্যাড করে দিলাম। মিক্সারের বাটিতে যেটুকু মশলা লেগে থাকে সেটাকে আমার ফেলে দিতে একদমই ইচ্ছা করে না, তাই অল্প একটু জল দিয়ে এভাবে করে আমি মশলাটাকে নিয়ে নিই। এখন আমি আর একটু জল দিয়ে এখানে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখো বন্ধুরা এটা কিন্তু এখনও জল হয়ে আছে। এটাকে কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে। তো একবার করে ঢাকা খুলে খুলে এটাকে একটুখানি করে নাড়িয়ে নিতে হবে, যাতে করে তলার দিকটা না লেগে যায়। এখন আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আবার 3 মিনিট পর দেখো বন্ধুরা কত সুন্দর খটখটে করে শুকিয়ে গেছে। এই খটখটে করে শুকানোটাই কিন্তু এই তরকারিটার আসল স্বাদ। যত এটাকে খটখটে করে শুকিয়ে নেবে, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার রান্নাগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে। আমি শান্তিনিকেতনে বসবাস করি, তাই আমার বাড়ির পাশেই কিন্তু পৌষ মেলা শান্তিনিকেতনে হচ্ছিল, তাই কদিন ধরে ভিডিও আসতে একটু দেরি হচ্ছিল।